ভাইরাল হওয়ার জন্য, টাকা কামাইয়ের জন্য প্যান্ট খুলে ভিডিও করে ছাড়ছে, জামা খুলে ভিডিও করে ছাড়ছে, উলঙ্গ হয়ে ভিডিও খুলে ছাড়ছে। তারা ভাইরাল হবে, বিভিন্ন নোংরা গান গেয়ে তারা ভাইরাল হওয়ার চেষ্টা করছে। এই বালক ইমানের জন্য, ইসলামের জন্য সে জামা কাপড় সব ত্যাগ করে দিয়েছে, দৌড়িয়ে তার মায়ের দরজার গেটে চলে গেছে, গিয়ে ডাক দিচ্ছে, ইয়া আম্মি দখলুল বাব, ওগো আমার মা, দরজাটা একবার খোলো, আমি তোমার ওজ্জা বলছি। মা বলছে, বেটা ওজ্জা তুই কাজ থেকে পালিয়ে এলি কেন? বলে, মা আমি পালাইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে মক্কা থেকে মদিনায় চলে গেছে। আমি এই কথাটা ওদেরকে বুঝাতে চেয়েছিলাম। আমি কলেমা পড়লাম আর ওরা আমাকে মেরে, আমাকে জামা কাপড় কেড়ে নিয়ে, ঘর বাড়ি কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। ওম শ্রীকৃষ্ণায় নমঃ। ওম জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পুণ্যম করুণাম শরণম হতর্মিন্দ্র। ওম সর্বমঙ্গলায় নমঃ। শ্রীকৃষ্ণ পরমহংস তিনি বলছেন, ওম শ্রী আরশিবাতাং সর্বমঙ্গলা সর্বগ্রন্থ ওং নমঃ। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যত পুস্তক আছে, সব চাইতে মূল্যবান গ্রন্থ হলো কোরআন। আর এই কোরআন যে নবীর প্রতি নাজিল হয়েছে, সেই নবীর চরিত্র হলো মহান। তাই মন্ত্রের মধ্যে বললেন, ওম শ্রী আরশিবাতাং সর্বমঙ্গলা সর্বগ্রন্থ ওং নমঃ। জগরোগ জয়ক জয় দীর্বান্তাং দরবা দরবা জগ হিস্তাং ওং দেবা। গৃহতি নাম তরজিতা নরারিষা পায় স্বর্গদোপি মা গরিয়সী জন্মভূমি জানিবে। সবাই বলুন নারায়ে তাকবীর। কলেমা পড়েছে বলে তার সব খুলে নিল উদম করে মায়ের দরজায় গেটে। যুবক বলছে, মা আমাকে উলঙ্গ করে খুলে নিয়েছে কলেমা পড়েছি বলে। মা বলছে, বেটা তুই কি চাস? বলে, আমার পরিধানের একটু কাপড় দাও। মা বলছে, বেটা আমার কাছে একটাই কম্বল, তা আবার অনেকগুলো ফাটা ফুটা ছেঁড়া। এই অর্ধেক কম্বলটা মা ছিঁড়ে ওজ্জাকে পরার জন্য দিলেন। হযরতে ওজ্জা যখন পরে নিলেন, সামনে ঢাকে পিছনে দেখা যায়, পিছনে ঢাকে সামনে দেখা যায়। খেজুর পাতা দিয়ে সেলাই করে করে ছিঁড়াগুলো ঢেকে নিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে তিনি মদিনার রাস্তায় বেরিয়ে গেলেন। তাই কবি বলছে, মেই বাড়তে হেলাঙ্কেতে দুলোর নবী গালাং মালাং লেদা। মেই বাড়তে হেলাঙ্কেতে দুলোর নবী গালাং মালাং লেদা। ওগো দিল মে হুদিস পে উকিল দা কানে সে পে, দিল মে উকিল দা কানে সে পে দুলোর নবী গালাং মালাং লেদা। মেই বাড়তে হেলাঙ্কেতে দুলোর নবী গালাং মালাং লেদা। আমাদের বাংলার কবি নজরুল বলেছে, মদিনার ওই পথে যেতে কে দিল আজান গো, রাসূলের ওই বাণী শুনে জোড়াবো পুরাণ গো। মদিনার ওই পথে যেতে কে দিল আজান গো, রাসূলের ওই বাণী শুনে জোড়াবো পুরাণ গো। মদিনার পথে যখন যাচ্ছে ওই যুবক, নামাজের আজানের ধ্বনি আসে না, নিজে নিজে আজান দেয়, নামাজ আদায় করে। মদিনার পথ এত দুর্গম, কাকর বালুময় পাথরের জায়গা। এই জায়গা
জায়গা অতিক্রম করবে নবী প্রেমিক যুবক, আল্লাহ প্রেমিক যুবক বেরিয়েছে মায়ের কথা শুনে মদিনায় নবীর সাথে দেখা করবে। তাই কবি আবার বলছে, লিদ্দিন হাসা ভিতরি ওরা হুই উতামা চিদাইম বিনায়ে কামা। যুবক রাস্তায় চলছে আর বলছে, আমার যেন মরণটা দিও না মদিনার পথে, আমি একবার যেন নবীর সঙ্গে দেখা করে আর আমি তার সামনে কলেমাটা পড়ব। যে নবীর কলেমা পড়ব সেই নবীর দর্শন যদি আমার একবার হয়ে যায় আমার জীবন ধন্য হয়ে যাবে। তাই কবি বলছে, মিদ্দিন হাসা ভিতরি ওরা হুইউ তামা চিতা এম বিনায়ে কামা। আমি তো একদিন মরব, আমি তো মারাই যাব ঠিকই, কিন্তু আল্লাহ আমাকে কয়েক ঘন্টার জন্য বাঁচিয়ে রাখো। নারায়ে তাকবীর। মদিনায় যখন পৌঁছে গেছে, মদিনার মসজিদের চতুর্দিকে দেখে আসহাবে সুফার সাহাবীরা ঘোরাফেরা করছেন। হযরতে উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা করব। ও আবু বকর, ও আল্লাহর নবীর সাহাবে, আপনার সঙ্গীটা কই? আনা ওহিব্বু, আমার সাথে দেখা করতে বলে। আমি অনেক কষ্ট করে মক্কা থেকে আসছি, সুদূর মক্কা মদিনার পথে আমি রাখি মুসাফির। বিরাজে রওজা মোবারক যেথায় মোর প্রিয় নবীজির। আমি কষ্ট করে আসছি, নবীর সঙ্গে দেখা করব। আসহাবে সুফার সাহাবীরা ভিতরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন ভক্ত মক্কা থেকে এসেছে দেখা করার জন্য। তার শরীরের নোংরা জামা কাপড় পরিধানে, ছেঁড়া কম্বল, মাথার চুলগুলো এলোমেলো, তার শরীর নোংরা ধুলোবালি। আল্লাহর নবী দেখা করতেই এলেন। এসে সালাম জানিয়ে যুবককে বললেন, যুবক তোমার নাম একবার বলো। যুবক বলে, আমার নাম উজ্জা, আমার নাম উজ্জা। আল্লাহর নবী বললেন, শোনো, আজকে থেকে তোমার নাম উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন। নারায়ে তাকবীর। তোমার নাম আজকে থেকে হলো আব্দুল্লাহ। আমরা যে মক্কায় যাই বিভিন্ন হাজিরা হজ করতে, আমরা জানি মক্কার নাম মক্কা, কিন্তু মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? আল্লাহ বলছেন, ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই সর্বপ্রথমে তোমাদের রব তোমাদের উপাসনা করার জন্য যে ঘরটা নির্মাণ করেছিলেন, বাক্কায় অবস্থিত ঘর, ওই যুগে একটা দেবতা ছিল, তার নাম ছিল বাআল, আর একজন রাজা ছিল, নাম ছিল তার বাক্কা। দুজনার নামকরণে এই জায়গার নাম হয়েছিল বাক্কা। তাই বেদের মন্ত্রতে পাওয়া যায়, গৃহতি নাম তিরিচিতা নরারিষা বায়ো স্বর্গদোপিমা গরিয়সী জন্মভূমি জানিবেচ্চ ত্রিশলং তিত্তং ত্রিশিবং সর্বগরিয়সী একম জগৎ পূজ্যত আরাধনা হর্প কৃপা করো স্রষ্টায় আল্লাহ সত্যম কল্যাণ করো মা বসিবতী জন্মভূমি জানিবেচ্চ বাক্কা এ নমঃ। বাক্কা কথাটা উল্লেখ আছে বেদে, বাক্কা কথা উল্লেখ আছে মন্ত্রে, বাক্কা কথা উল্লেখ আছে কোরআনে, যে সর্বপ্রথম ওই জায়গার নাম ছিল বাক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? মদিনার নাম ছিল ইয়াসরিব, মক্কার নাম ছিল বাক্কা, আর ওই যুবকের নাম ছিল উজ্জা, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কলেমা পড়ে নিল, বলে ইয়া রাসূলুল্লাহ
আমার মাকে নিয়ে আসতে যাব, আপনি একবার আমাকে অনুমতি দেন। বেদে বলছে অস্তে সং ভবিষ্যন্তি বিষাদানি বই বাসুদেব অঙ্গরাগতি পূর্ণ গন্ধানির পিসাম দেব ধর্ম কৃতি যুগাত দেবা লোকাশ চরা চরা হুষ্টা পুষ্টা সুসন্তোষ্টা কাল কৌরজনী চা ভবন। এক ব্যক্তির ছিল একটা অসুস্থ উট। আল্লাহর নবী বললেন, শোনো, ও যখন ওর মাকে আনতে যেতে চাইছে, তোমার ওই উটটা দিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করে দিলেন, উটটা সতেজ হয়ে গেল, মোটা হয়ে গেল, শক্তিমান হয়ে গেল। যুবক ওই উটের পিঠে চেপে আবার মদিনা থেকে মক্কায় পাড়ি দিলেন। আল্লাহর নবীকে বলে গেলেন, আমার মাকে নিয়ে আসতে যাব, মাকে একা রাখবো না। দরজার গেটে যখন চলে গেছে, গিয়ে দেখে দরজাটা লাগানো, দরজার তলা দিয়ে রক্ত স্রোত বয়ে গিয়েছিল। রক্তগুলো বসে আছে মাটিতে, রক্তগুলো শুকিয়ে গেছে। বাচ্চা চিৎকার করে বলে, আল্লাহ, আমি এ কোন দৃশ্য দেখলাম গো আল্লাহ। আমার মায়ের অনুমতি নিয়ে ছেঁড়া কম্বল পরে গেলাম আমি মদিনায়, আমি এসে দেখছি এই রক্ত গড়িয়ে আছে কেন? তারে আমার মা মারা গেছে। মা, আমি তোমার লজ্জায় এসেছি মদিনা থেকে নিতে, নবীর অনুমতি নিয়ে। মা, আমি হেঁটে আসিনি, আমি উঠে চেপে এসেছি। ও মা, তোমাকে নিয়ে যাব। মা, তুমি মরে গেছো না বেঁচে আছো? মা ভিতর থেকে বলছে, বেটা লজ্জা, আমি এখনো বেঁচে আছি। তুই যখন চলে গেলি, মক্কার কাফেররা এসে তোকে খোঁজ করছিল। ওরে ওজ্জার মা, ওজ্জা কোথায় বল? আমি বললাম, জানি না। তারা তোর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের হাতে বললাম ছিল, আমাকে উলঙ্গ করে আমার লজ্জাস্থানে তারা বললাম মেরে দিয়েছে, আমার শরীরে তারা বললামের খোঁচা দিয়েছে। আমি রক্তাক্ত উলঙ্গ পড়ে আছি রে বেটা, তুই আসিস না ঘরের মধ্যে। তুই যুবক ছেলে হয়ে আমি উলঙ্গ, মা আমার ইজ্জত তুই দেখবি রে বেটা। তুই অপেক্ষা কর, অপেক্ষা কর, এই মুহূর্তে আমার জান কবজ হয়ে যাবে। হযরত উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা, এই মৃত্যুর সময় তুমি যদি একবার পড়ে নাও, লা ইলাহা হতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠ পর বিনতিত জপি নাম মুহাম্মাদম। ওগো মা, তুমি একবার কলেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা, তুমি এই কলেমাটা একবার পড়ে নাও, তাহলে তোমার পাপ মোচন হয়ে যাবে। ইল্লাল্লাহ, আর আল্লাহ তোমাকে সম্মানিত করবে। জনম বৈকুণ্ঠ পর অভিনতিত জপি নাম মুহাম্মাদ। আর এই কলেমা পড়ে মরলে আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। নারায়ে তাকবীর। ও মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়তে গিয়ে নামাজে আমাদের ব্যাঘাত হয় না। আমরা রোজা করি, আমাদের রোজাতে ব্যাঘাত হয় না। কিন্তু মক্কার ইমানদারেরা তারা রোজা করতে ঠিকভাবে পারেনি, কাফেরদের অত্যাচারে। তারা নামাজ পড়তে পারেনি ঠিকভাবে, কাফেরদের অত্যাচারে। শ্রীরামকৃষ্ণ পরমহংস তিনি বললেন, একত্ববায় নিরাধন আলোচ্য। আমি সব ধর্মকে যাচাই করেছি, কিন্তু মুসলমান ধর্ম যাচাই করতে গিয়ে আমি এক জায়গায় বসে যখন আমি আরাধনা শুরু করলাম, আমি এমন একটা জ্ঞানের সন্ধান পেলাম যে জ্ঞানের আলোটা গোটা পৃথিবীতে আলো করে দিয়েছে। সেই আলোটার মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা আমরা পড়ি, সবাই বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, এলো রে কোরেশের ঘরে আমার নবী দো জাহান, নবী
নবী দো জাহান কুরেশের ওই কোলে কোলে ইতিম হালে ইসলাম দোলে ও গো শাহাদাতের বাণী মুখে পড়িয়া শোনান এলো রে কুরেশের ঘরে আমার নবী দো জাহান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলেমা পড়ে উজ্জা মুসলমান হয়ে গেলেন। তাহলে আমরা যারা মুসলমান আছি কজন মুসলমান দেখে হাত তোলেন এখানে? নারে তাকবীর। আচ্ছা, যে কজন হাত তুলেছেন 20 জন 500 টাকা করে দিতে পারবেন? আপনারা কিন্তু মুসলমান বলেছেন যে আমরা মুসলমান। আর কবি বলছে আমরা মুসলমান, ও গো আমরা মুসলমান, ও গো ধর্ম মোদের সত্য গো, কর্ম মোদের ব্রত গো, সৎ পথে চলবো মোরা, সত্য কথা বলবো গো, ন্যায় বিচারে বুঝিয়ে দিব যোগ্য মোদের প্রাণ। আমরা মুসলমান, ও ভাই আমরা মুসলমান, এগিয়ে যাব সৎ কাজে, করব নিষেধ অসৎ কাজে, ব্যথার প্রতি বুঝবো মোরা, সাহায্য দান করব গো, ন্যায় বিচারে বুঝিয়ে দিব যোগ্য মোদের প্রাণ। আমরা মুসলমান, ও ভাই আমরা মুসলমান। আছেন কোন ভাই? 20 জন 500 টাকা করে দিবেন দেখি সর্বপ্রথমে কোন ভাগ্যবান আছেন মুসলমান হিসাবে 500 টাকা সর্বপ্রথম দেবে। রহমত আলী, দেখেন নাম হলো রহমত, 2000 টাকা দিচ্ছেন। এখানে আছে না চলে গেছে? ওই ভাই রহমত একটু দেখা করে। সুবহানাল্লাহ। এই দেখেন রহমত নাম, সাহস খুব।